আসলে ইলেকট্রিক্যাল শর্ট থেকে আমরা যেহেতু ধারণা পাচ্ছি যে যেহেতু আমরা স্পটে একেবারে কাছাকাছি আছে, আসলে নিরাপত্তা কর্মীর কারণে সেখানে যাওয়া যাচ্ছে না। বিভিন্ন ফায়ার সার্ভিসের লোক এখনো কাজ করতেছেন। তবে যিনি যেই সুপার কারখানাটির মালিক তিনি একজন বাংলাদেশী এবং তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি। তার মোবাইলটা শুরু থেকে আমরা বন্ধ পাচ্ছি এবং তার বাসায় আমি একবার নক করেছি, কিন্তু কেউ আসলে ওখানেও তার সাথে যোগাযোগ করার মতো কোনো পরিস্থিতি আমাদের হয় নাই। তবে যারা বাংলাদেশিরা এখানে কতজন আছেন এখন পর্যন্ত আসলে নির্দিষ্ট কিছুই বলতে পারতেছি না। যে একজন মূল কাজটা কি জানেন, ভিতরে যে টক্সিনটা আছে, টক্সিন জিনিসটা বুঝেন, টক্সিন ভিতরে হাড্ডি এবং চামড়ার রগের কিছু অংশে একদম একটা গ্যাস থাকে, এক প্রকার গ্যাস, নাইট্রোক্সাইড, বিজ্ঞানের ভাষায় এটা নাইট্রোক্সাইড, এটা ডাক্তারি ভাষায় বলে এটারে টক্সিন। নাইট্রোক্সাইড এটা বিজ্ঞানের ভাষায়, ডাক্তারের ভাষায় বলে এটা টক্সিন, বাংলা ভাষায় এটা কয় বাতের দোষ। এটা এক প্রকার গ্যাস, রক্তের রহিত কণিকায় থাকে। এটা তো এক সপ্তাহ বা 15 দিন রেস্ট দিয়ে দেবো আজকে পরে, 15 দিন পরে রেস্ট, 15 দিন পর যতদিন মধ্যে ব্যথাটা নিজেকে শেষ না হইব, ঠিক আছে? ব্যথা শেষ হয়ে গেলে আবার ব্যথা লইবে না একটা না 3 দিন, এখন 15 দিন রেস্ট বা 10 দিন রেস্ট, আপনি দেখবেন ব্যথা কয়দিনে শেষ হয়। এভাবে 3 বার করলে আপনার পরিপূর্ণ সুস্থ, আর জীবনে জীবনে ব্যথা থাকবে না। বুঝতে পারছি? এটা কোনো জাদু না, কোনো ওষুধ না, ফুল দিছি, মন্ত্র করে দিছি, ভালোই গেছেন, কোনোদিন না। ভালো একটা গান লাগান, মেরে দিচ্ছেন, লাগাই ওইদিকে রেখে দেন, MP3 বড় গান, এই খবর টবর বাদ দেন। জেলবন্দি বা পলাতক গডফাদাররা এখনো নিয়ন্ত্রণ করছেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড। মাঠে সক্রিয় তাদের ক্যাডাররা। র্যাব বলছে তাদের উপর নজরদারি করছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর স্বাধীন ক্ষমতা নেই বলেই গডফাদারদের বিচরণ। এই ব্যর্থতা আইনশৃঙ্খলা বাহিনীর নয়, সংশ্লিষ্ট সকলকে নিতে হবে বলছেন অপরাধ বিশেষজ্ঞ। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদন। তুমি যে তেল দিয়া করো না, বিদেশ থেকে 10,000 টাকা দামের তেল এনে করো, তেল বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের অনেকে। কেউ কেউ গ্রেপ্তার হয়ে আছে কারাগারে। অনেক সন্ত্রাসী প্রাণ ভয়ে পালিয়ে থাকলেও দূর থেকে নিয়ন্ত্রণ করছে অপরাধ সাম্রাজ্য। তুমি যাও না র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে পুরান ঢাকার ডাকাত শহীদ তার পরিবারের সদস্যরা অনুরোধ করেছে কেউ যেন ভুলেও অপরাধ জগতে পা না বাড়ায়। এদিকে ক্যাসিনো কাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের পর শীর্ষ সন্ত্রাসীরা এখন ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসানের নাম সামনে এলেও বিশ্লেষকরা বলছেন পলাতক আর জেলবন্দি সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ড, যাদের মধ্যে রয়েছে ভালো গান লাগে, সোশ্যাল মিডিয়া চলে যাবে, বুঝলেন? সরকার বিরোধী কথা সামর্থ্য দিবে, চ্যানেল বাদ করে দিবে। চ্যানেলের নাম দুইটা আছে, ঢাকা বডি মেসেজ, বাংলাদেশ বডি মেসেজ, একই নাম আছে। তোমার মোবাইল আছে? কাজ বয়স হচ্ছে মোবাইল চালানো, কারে ফোন করতে? আব্বু মোবাইলে দেখো, মোবাইল কিনবা নিজে কামাইছে, দিন কামাইছে। যেদিন তোমার নিজের যোগ্য তৈব 2 টাকা কামাই করতে পারবা, ঠিক সেদিন মোবাইল কিনবা, বাপের টাকা দিয়া না। এটা সঠিক নিয়ম, সঠিক কথা। মোবাইল দিয়ে কি করবে? কি দরকার মোবাইল? কি দরকারটা কি? ইমার্জেন্সি কোনো স্টাফ আছে, অফিসে চাকরি করো, বসে ফোন দিব, খাইবা, ঘুমাইবা, নামাজ পড়বা, লেখাপড়া করবা, শেষ, আর কোনো কাম নেই।
সেই নিধন জীবন প্রসব করে চলাই জীবন শুধু যে বিয়োগের খেলাই
শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন। শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন। একই কক্ষপথে ঘোরাই জীবন, স্বপনের সমাধি খোঁড়াই জীবন। মনের গোপন ঘরে, মনের গোপন ঘরে যে সাপদ ঘর করে তাকেই লালন করে চলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। ফুটপাতে বেওয়ারিশ শিশুরা জীবন, রাম ইসলাম আর যিশুরা জীবন। ফুটপাতে বেওয়ারিশ শিশুরা জীবন, রাম ইসলাম আর যিশুরা জীবন। ওষুধের বিষ পানে করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন। যে মেয়েটা রোজ রাতে, যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন, লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন। প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন, লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন। স্বপ্নের বেচা কেনা করাই জীবন, দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন। প্রতিদিন ঘরে ফিরে, প্রতিদিন ঘরে ফিরে অনেক হিসেব করে এই জীবন চাই না তা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন। শুধু যোগী যোগের চলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। একদিন স্বপ্নের দিন, একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন। একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন। এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। একদিন স্বপ্নের দিন, বেদনার
সাজাওয়া প্রশ্নের জাল বনে শুরু হয়ে যাওয়া পাওয়া। আজ শুধু পথ যাওয়া, বিরহের গান গাওয়া, ভাবনার নদী বুকে উজানেতে তরি বাওয়া। শুধু সেই গান বলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে। শুধু সেই গান বলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে। আসে না ফাগুন ধুনিতে আগুন, আসে না ফাগুন ধুনিতে আগুন, এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে আর দিন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন। চাঁদের ওই আলো হয়ে আসর ভাঙা ঘরে দেখা যায় যায় না ছোঁয়া, যেন গান চাপা স্বরে। শুধু সেই গান বলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে। শুধু সেই গান বলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে। আসে না ফাগুন ধুনিতে আগুন, আসে না ফাগুন ধুনিতে আগুন, এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে আর দিন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন। সেই ভাবনায় ভাবে মনে হয় দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে। সেই ভাবনায় ভাবে মনে হয় দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে। আসে না ফাগুন ধুনিতে আগুন, আসে না ফাগুন ধুনিতে আগুন, এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে আর দিন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। এই জীবনে কেন আসে এমনই ব্যাকুল যখন তখন, ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতা
জানি না জানি না জানি না কি কারণ এমন কেন দেয় না গো সারা মানে না বারণ কেন দেয় না গো সারা মানে না বারণ জানি না জানি না জানি না কি কারণ শুধু ভাবনা হ্যাঁ হ্যালো হ্যাঁ গরু তোলে বাড়ি মনে পাইতো না ওই 500 টাকা করে কি গরু আনছি রে গরু জমা করতে দে কত করি 550 তো 2 কেজি লো হ্যাঁ 3 কেজি লো লইতাম হ্যাঁ 3 কেজি ক কেজি লইছো গোস্ত বালানি আপনি যদি সব হলে হ্যাঁ আমি না দিবাসী দিয়া দে কই গরু যে পেকিন মিলি মিস্টারি গরু যাওয়া করছি রে এসব ভাই শাহিদ ভাই হ্যালো গোস্ত বালানি না বেশি আড্ডি আচ্ছা গরু যাবো গেলে আঙ্গুলে 4 কেজি লয়েন বে তুই এত ঘুমায় আছে খা 4 কেজি আল্লাহ পালা ওই করবো আপনি 2 কেজি আমি 4 কেজি টিয়া গাছে ধরে তো বড় দিদি 4 কেজি 5 কেজি খবর আছে আমার লোক ইতান ছাড়া না তো ঘরে রুটিন করে দেখ কবে কিতা খাইব কেমনে খাইব বাপের বিটা না তো আমার বিটা টিয়া দিয়ে গেছি তোরা আমগো 2 কেজি আমগো 2 কেজি কে কেমনে চলবো কে কটা সময় ঘুমে তুলবো সব রুটিন করা আপনারা 2 সুপ যেদিকে যায় এদিকে যাইতো আমি ফেনা পছন্দ করি না আমার ঘরের বউ আমার তালাক দিয়ে গেছে এদের লেগে আমার নিয়ম চারটার আগে ঘুম ঠিক করে দেবো সব বিছনা পরিষ্কার নামাজ রোজায় খাও দোয়া দূর করো যেটা মন সেটা করো 4টার সময় আমার বিছনা পরিষ্কার আমার ঘর পরিষ্কার আইসা বুকের মধ্যে ঘুমাইলে দুধে 2 কেজি খাইবো হ্যাঁ ও নাই বলে রিস্টে গেছে ভালো হয়েছে টিয়াটা বাচ্চা বেটা বেটা জান ধরে না টিয়া বসে না শুধু থেকে ঝামেলা 3 কেজি কইছে 4 কেজি মানে আবার 5 কেজি আল্লাহ কবুল করছে যা 2 কেজি খা 2 কেজি সপ্তাহে 2 দিন খাইব সবজি 2 দিন খাইব সমুদ্রের মাছ আর 3 দিন খাইব যে বস্তু খাইতে মন চাইটা খাইব এরবারে কোনো কথা নাই মুরগি খাবে একদিন আর গরু খাক না খাসি খাক বৃষ্টিতে শুক্রবার খাইব সুন্দর গান এটা অনেক গান গায়। এই শুনছি তো এই গানটি সুন্দর সামাজিক গান এই সমস্ত গান বাচ্চারা সুন্দর শিক্ষা অনেক কিছু আছে গানের ভিতরে কে জানে আজ কেন দুরাকাশ ছুঁতে চায় তবু দু পায়ে এই ডলার লেগা প্যারাডাইস স্ট্রোকের রোগীরা পাগল পাগল সব বিভিন্ন হইয়া থাকে শরীর ভার ওজন পাত্র হয়ে থাকে কত ডলে দিলে চোখে পানি ফেলাই দেয় খুশিতে জানেননি দুরাকাশ ছুঁতে চায় তবু দু 3 রুম বা 2 রুম লইয়া বাধা যেন 6টা থমকে দাঁড়ায় হাসপাতাল বেডটি আছে না ফালাই দিকে চলবো আইয়া খাইবো ঘুমাইবো ফোটা থাকবো এনি ফোটা থাকবো গাড়ি করে যাইবো না তাই কি করবো কেটা ধরলে দেয় ছুটি দেওয়া মালিক ধরলে ধরলে না ফোটা থাকবো এমনি ফোটা থাকবো সে পায় বুঝছেন আর কিছু না বিল উঠবো প্রফেশনাল ডলার প্রতিষ্ঠানে 13,000 টাকা ঘন্টা ঘন্টায় 13,000 সোনার কাউন্টারে 3,500 টাকা প্রতি ঘন্টা বিশেষ করেন এই দাম নেই বিশেষ করেন না দেখাই দিয়ে বিশেষ করেন না প্রমাণ দেখায়
আপনাদের বিশ্বাস করার আমি প্রমাণ আমি দেখাই দিই। এটা সোনারগাঁও হোটেল রিচার্জ দিছি, ঠিক আছে? এই যে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঠিক আছে? এটা নেটেই দেওয়া আছে সবকিছু। এই যে অফিসের নাম্বার 02, এটা বক্কচক্কর নাম্বার না। মানুষের বুকিং দেয় এইভাবে, বুঝতে পারছেন? শিল্পপতি না, নিজের কানে শুনেন। ঘন্টায় কত এখানে, মিনিট ঘন্টা হিসাব নাই, প্রতি মিনিট প্রতি সেকেন্ড হিসাব। হাই হাই, এত টিয়ার গোস্ত কিনালাম, এখন তো টিয়ার হয় না, কাহিনি গীতা পোলাবাই শেষ করে লাগিতে না, বউ শেষ করে লাগে। কানে হইল না, আপনাদের ডিজাইন ফার্নিচার টার্নিচার সুন্দর করে ডেকোরেশন করতে পারেন, টাকা কামাই করতে পারবেন। এটা বক্ক সকল লুকাইতে হবে। হাই, ইয়েস, সো শরীর মেসেজ করার জন্য এখানে কোনো সিস্টেম আছে? দেখছেন, ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, এখানে শরীর মেসেজ করার কোন সিস্টেম আছে? শরীর মেসেজ, থাই ম্যাসাজ ঘন্টায় কত? 50 মিনিট না? ওকে, থ্যাংক ইউ। নিজের কানে শুনছেন? বিশ্বাস করেন না আমার কথাটি? আমি একটা প্রতিষ্ঠান যদি জাকচিক করে বইতে পারি, আপনি বিশ্বাস করবেন না কারা এই মেসেজ করবো। এটা 60 টাকা বোর্ডিং না তো, হোটেল সৈকত 27,000 টাকা প্রতি রাত, জানেন তো? এটা কিন্তু খুব খুব ভিআইপি কাজ আমি যেটা করি আর কি। এটা কিন্তু ওই শেরুনের ডলা না, বুঝছেন নি বস? খুব ভিআইপি কাজ। ওষুধের বাপ এটা। আপনি ওষুধ খাইছেন না? ওষুধে আমরা রোগটারে কি করছে, ঘুম পাতায় রাখছে, ব্যথাটা ঘুম পাতায় রাখছে, কদিন পর আবার উঠবো। এই যে কদিন পর আবার উঠছে না আপনার একটা ব্যথা, এই আর আমাদের ডলা এই ব্যথাটি জায়গা, টোটালি জায়গা। এত ন্যাচারাল, এত কার্যকরী কাজ এটা। কি করতেছে আপনি নিজেটা পেতেন না। এটা হোটেল প্যান প্যাসিফিক যেটা, এটা জেনুইন মেসেজ, কথা বুঝতে পারছেন? এখানে বন্ডামি চড়া না। সোনারগাঁও হোটেল এখানে বন্ডামি চড়া না। তারা যা করবো না, এটাই দামাদামি নেই। সব ভিআইপি কাস্টমার থাকে, সব ভিআইপি কাস্টমার বিদেশ থেকে আসে, তারপরে বাংলাদেশে ভালো ভালো কাস্টমার থাকে এটার ভিতরে। বক্ক চক্কর লোকেরা থাকে না। এক রাতে তো 50,000 টাকা রুম ভাড়া, সিঙ্গেল, এক রাত ঘুমাইবেন। পানি খাইবেন এক গ্লাস 250 টাকা, মিলারের ওয়াটার এক গ্লাস দিব 250 টাকা। পানিটা জমজমের মতো, খুব ভিআইপি পানি, কোনো দূষণ নাই। এটি হোটেল, এটি আপনি যদি একটা সুন্দর একটা স্পট নিয়ে সুন্দর একটা পরিবেশে যদি বসতে পারেন, হ্যাঁ, মনে করেন কক্সবাজারই বললেন 6 মাসে 60 লাখ টাকা কামাই করতে পারবেন। একটা কথা কইলাম আরে আমি, আমার তো ব্যাকআপ দৈন্য পাবলিক নাই, থাকলে আমি খাই 2-4 টাকা আমি আমার পাবলিক 25 আপনার মনে হয়। আমি যে একবার সেন্টারে ফিরে যাই গা, আমরা উদ্দেশ্য কথাটা কই নাই, কথাটা আমি কইলাম আরে মাঝে তো একটু কাম করি, আস্তে আস্তেও কাম করি, রিক্সাটাও মাথাও টিভি, কি কইরাম? আমার দুঃখ তো আমার মনের ভিতরে, কেটা বুঝবো আল্লাহ ছাড়া। আমি তো সবই করি, কইলাম আছে কর্মর আমি ঘৃণা করি না, কিন্তু মনে আফসোস লাগে আরই। এটি তো আর জেনুইন ভাবে মেসেজ করতে গেলেও ভণ্ডামি করে। 5 মিনিট ডলে 5 মিনিট গল্প করে হাত ছেড়ে দেয়, এই যে হাত ছেড়ে দিল গল্প করে, এই আর বুঝছেন নি? বিশ্রাম নেই। আমি গল্প করলাম, হাত চলে, গানটা লাগান, ফ্যামিলি কথাবার্তা
করে যেতেছেন। আপনি আমার ফেসবুক আইডি আমি আজকে দেখাই দেবো, আপনি দেখেন কত প্রফেশনাল আমার আইডি, বক্কচকর না আমার আইডি। ভালো আছেন স্যার? ও কত সুন্দর সুন্দরী মাইয়া, এটা ফোলা দেখবো, বিয়া দেবো, বুড়া বেটারে লাগে বিয়া দেব। আমার এটা করতে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, কথা বুঝতে পারছেন? সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স লাগবে, সাইনবোর্ডে লিখবেন শরীর মালিশের দোকান, বেশি স্মার্ট লেখেন না, স্মার্ট লেখলে কোনো ডাক্তারি সার্টিফিকেট দেখা, বুঝছেন নি? স্বাস্থ্য ডিপার্টমেন্টের সার্টিফিকেট দেখা, একটা সার্টিফিকেট আনতে গেলে 20 লাখ 30 লাখ টাকা লাগবে, এমনে না এমনে না। শরীর মালিশের দোকান, তেল তেল দিয়ে মালিশ করে এই, কিন্তু নেটে থাকবো প্রফেশনাল, নেট থাকবো 100% প্রফেশনাল, ডাক্তার ফেল, আমার কাছে ডাক্তার ফেল। হাড্ডি ভেঙে গেছে না, হাড্ডি জোড়া লাগাই দেবো আমি, এই সিস্টেম আমি জানি। 3 দিনের ভিতরে হাড্ডি শক্ত হইব, এটি থাইল্যান্ডে করে, বাংলার টাকা 5 লাখ 6 লাখ টাকা। এটি চিকিৎসা, বুঝতে পারছেন? এটির করে চিকিৎসা, কোনো কেমিক্যাল লাগাইতো না, কোনো ওষুধ না, গাছের রতা পাতা দিয়ে করবে, কোনো জাদু না, মন্ত্র না, ভণ্ডামি না। কোমর গুছা সোজা করে দিব, গার প্যাকা সোজা করে দিব, টাকা মামলা আর কিছু না। আপনি কি টাকাও দিবার চায় না, কাজও মন মতন কেউ করবারও চায় না, কথা বোঝেন নাই? এটা হইতেছে মূল কথা। আপনার ফার্নিচার দোকান, আপনি যদি টাকা মন মতন আপনি দেয়, আপনি ফার্নিচারটা কি সুন্দর করে করে দিবেন, আর তে যদি সেপ দিয়ে টেয়া দেয় আপনারে, আপনি কি করবেন? ওই পানি দিয়ে করে দিবেন নাকি? আপনি কি আপনি গাড়িতে করে দিবেন? এইটাই কথা। আপনি যত ওষুধ খান, যত এক্সারসাইজ করান, যত কিছু করান, হ্যাঁ, কারেন্টের শর্ট লন, হিট লন, যাই লন, ব্যথাটা থাইকা যাইব, কদিন পর আবার বাইরে যাইব, যে কোনো একটা কাজ। কিন্তু আমরা যে 8 ডলা ব্যথা থাকতো না, আঙ্গুর 2জনে খাওয়াবো ডাক্তার করে এখন না। এটা ধরবো 1 ঘন্টা, গরম পানি কই, হ্যাঁ, এটা ঠিক 1 ঘন্টা আমার ভিডিওটা অফ হয়ে দেবো, অফ হয়ে গেলে গরম পানি ঢেলে দেবো। যাও কিলে কিলে কালকে শুক্রবারে যাইব, কালকে শুক্রবার কালে যাইব, শুক্রবারের দিন দিনওয়ালা, শুক্রবারের দিন, জুম্মার দিন, আল্লাহ রহমতের দিন, ওই দিন যাই। এটা ভালো একটা কাজ করো, তুমি তুমি আমার জন্য একটা পেপসি আনবা 15 টাকা দামের, ঠিক আছে? আমার পড়তে টেলো একবার ঠান্ডা সে আনবা, ঠান্ডা ছাড়া আনবা না। তাই বা আসলে একটু দূরের দোকানে যাও, আমি কোল্ড খাই, আমি আমি উল্টা মানুষ। এলো এই তেয়ারলো সায়ানিস একটা বোম্বাই সমোসা 30-35 টাকা। আমার ব্যাগে মনে হয় 3-4-5 হাজার টাকা, মানে বাংতি 10 টাকা আছে। আমারটা দেখো তো, আমারটা দেখো তো, ধরে দেখো, আমি কাজ করতেছি। এখানে আসো, এখানে আসো, এখানে আসো না, আমারটা ধরে দেখো তো, আমারটা ধরো খুকিমণি, আমারটা ধরো তো, দেখো তো গরম কিনা, ধরো না আমারটা। আমি কিন্তু কানবো, আমি কিন্তু কানবো এখন, ধরো, না ধরলে আমি কানবো, ধরো, ধরো, না ধরলে আমি কানবো, ধরো।
শিশু বাচ্চারা হাসি খুশি থাকলে আমার মন ভালো লাগে, কান্নাকাটি করলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, পছন্দ করি না। আমারটা ধরবে না, আমি কিন্তু কানবো এখন। তুমি যাবে গা? পেপসি আনবা আমার জন্য, 15 টাকা দামের পেপসি ঠান্ডা। বোম্বাই সমস্যা, টুন্ডে বোম্বাই সমস্যা। কুকুমনি কি খাবে? তুমি কি খাবে মা? চিপ খাবে? ভাইয়ের কও। যা যা যা, ভাইয়া গেছে দোকানে, যাও দুধ ভাইয়া যে গেছে। যাও আনবো, লয়ে যাও, জুতা পরে লয়ে যাও। আর দুধ দাও। দাদাটা দিয়ে যাও। তিরিশ দিনে 300 রুগী লাগবে না, 30 দিনে 10টা রুগী গেছে, আর কিছু লাগবে না, এটা বুঝছেন? আর হাসপাতাল ডাক্তার যদি ধরতে পারেন কোনো নেতা দিয়া শাস্তি, এবার 14 ঘন্টা 16 ঘন্টা 20 ঘন্টায় কাম করতে করতে 500 টাকা এরা দিয়ে দেন, 1000 টাকা করে প্রতিষ্ঠানে রেখে দেন। 20 ঘন্টা কত জানেন? 20,000 টাকা নিচের পক্ষে, মানে এটা বাজারের দর। এটা মিডল ক্লাস, 20,000 টাকা মাসে 6 লাখ টাকা। আর যে ভিআইপি কাউয়া টাউয়া ইয়ে আসছে, এটা তো ঘন্টা 5,000 খেয়ে যাবে, 3,000 খেয়ে যাবে, 2,000। আর যদি কোমর টাকা একটা আইসে সোজা করতে হইবে 1.5 লাখ টাকা ঘন্টা, 1 টাকা কম নেই, 2 লাখ টাকা 3 লাখ টাকা ঘন্টা। পাবলিক বুঝছে না, 1.5 লাখ টাকা নিচ্ছে না। এত তো ওষুধই খাইছে 5 লাখ টাকা, বুঝলেন না? অপারেশন করছে, এক্সরে করছে, হাসপাতালে হয়েছে, ঘুমাইছে, শর্টমট লইছে, ঘুমিয়ে ঘুরাইছে। তোমার আমি কিছু রুগী দিন, তোমার কিছু রুগী দিন। আমার রুগী দেওয়ানোর চাইতে আপনি প্রতিষ্ঠান করেন, অথবা আপনি রুগী দেন, রুগীর টাকাটি আপনি লন, লইয়া ওই টাকাতে আপনি আমি দুজনের নামে লাইসেন্স করেন। এটা কি জানেন? পুঁজিতে সামনে স্পট আসতেছিল। আর এটা এমন জায়গা না যে আমরা টিয়াটা খেয়ে দেবো, দোকানের ভিতরে 10 টাকা মাল আছে লয়ে যাবো, এটা এই মাল জায়গা না। আমি আর 2 বছর বা 3 বছর দেখবো বাংলাদেশে সেট হইতে পারি। আমরা যদি আরো 2 জন আছে আমার কভারে যদি থাকে আর সেট হইতে পারলে ফিরে জীবন, আর না হইতে পারলে 2 বছরের ভিতরে আমি রিটার্ন ব্যাক যাবো না। ফজরের সমুদ্র অবৈধ করতে যাবো না, আমার স্পট থাইল্যান্ডে যাবো। মাঝখান থেকে মেসেজ করছিলাম কক্সবাজার, তেলের একটা বোতলে এই যে একটা ট্রেনে দেওয়া হতো। আর রে পাবলিকের ঠ্যাং টিপ হইতো, মাথা টিপ হইতো, হাত টিপ হইতো, দামাদামি করতাম না। আমার রুগী দিবেন ভালো কথা, আপনি টাকা ওয়ালা রুগী দিবেন, কারো বুঝেন নাই? বাদামে সাদামে দিবেন না, টাকাওয়ালা রুগী দিবেন, 8-10টা দেন, পয়সাওয়ালা রুগী মেসেজ করি, টাকাটা আমরা নিজে হাতে নেন, লইয়া এই টাকাটা দিয়ে আমরা একটা দোকান নেন, ঠিক আছে? দোকানটা না আমার পরিশ্রমের টাকা দিয়ে লন, মানে 2 মাসের ভাড়া দিয়ে অ্যাডভান্স দিয়ে নেবেন, আগে 2 মাস বা 1 মাসে ভাড়া অ্যাডভান্স দিয়ে নেবেন, আমরা তো বছর চুক্তি না। আর আমরা যে এটার যে পরে থাকবো ওইটাও না, আমরা তারও অনেক টাকা পয়সা কামাই যে আমরা ভালো জায়গায় চলে যাবো, ভালো বড় শপিং কমপ্লেক্সে যে দোকান দেবো, কথা বলেন নাই? এখানে আপাতত সাইডে মাইডে রাস্তাঘাটে নেবেন একটা দোকান, মানে আর ভিতরের ডেকোরেশনটা আপনি করবেন, এখানে কিচ্ছু লাগবে না, সুন্দর একটা কার্পেটেরও চলবো, কার্পেটের উপরে একটা ওয়ালমেট পলিথিনের, আর ডেকোরেশন একটু রং টং লাগবে, এই আর কিচ্ছু লাগবে না। আপনি এইটুকু করেন, আমি এইটুকু করি, বাস যা হইব অর্ধে অর্ধে। তারপরে হাসপাতালে কন্ট্যাক্ট করেন ডাক্তারের লগে, বিধি আছে। আমার একটা ঘন্টায় ঘন্টায় ডলা দেখলে
যে কোনো ডাক্তার ভালো নেই দেখিয়ে দিলাম, আমি নিজে থেকে যাই না কোনো ডাক্তার আছে, এইটাছে কথা। এই পর্যন্ত যাই নাই। না যাওয়ার কারণ হচ্ছে নিজের কাজ কথা নিজে করে ডিমান্ড থাকে না, কথা বলেন না। এই বেশ ভালো আছি, এই যে ভালো আছি, আজকে নিয়ে 3 দিন ধরলাম, ভালো আছি কর্মকাণ্ড। আমরা কোন আমি বগর বগর যাই কিনা আমার হাতকে বয়ে দিয়েছে, বলছি না এত সময় লাগে কোন ব্যাটার দরকার এখন অবসরের লোক ছাড়া পারবো এটি আপনি মনে হয় তাকে আমার কম্পিউটারটা দৌড়াইতে চাইছিলাম সেই রুমে 10 মিনিট দৌড়বো, আচ্ছা 10 মিনিট দৌড়িস কত 50 টাকা দিয়ে ধর 1 ঘন্টা দৌড়লে কম শেয়ার মুক্তি যত শ্বাস না ভাই 1 ঘন্টা পারতাম না, জীবনে করিনি, 10 মিনিট পরে আমার হাত ব্যথা হয়ে যায় সেই রুমে কই কথা। পয়সাটা রুগী দিলে আপনি রাইতে 10টা পরে বুঝছেন না, সকাল ভোর 5টা 6টা পর্যন্ত একটানা ম্যাসাজ ফুল বডি 7-8 ঘন্টা 10,000 টাকা লয়ে গেলাম শেষ, কথা বুঝতে পারছেন। আর যদি না হয় 5,000 তো দিব, 8 ঘন্টার ম্যাসাজ কি মনে করছেন আপনি পাগল নাকি? 16,000 টাকা হিসাব করলে তো 5,40,000 টাকা, এখান থেকে তো 5,000 টাকা দিয়ে দিব নাকি, এই 5,000 টাকা আমি 10 টাকা সময় দিলে 50,000 টাকা হয়ে গেছে, 5টা দিলে 25,000 টাকা হয়ে গেছে, আমি 2 মাসের দোকান ভাড়া একদম। ভাই 5টা রুগীরে পার্মানেন্ট মেম্বার বানাইলাম, মাসে একবার করলো বা সপ্তাহে একবার করলো, পয়সা দিতে আছে করবো সেটা কি, মদে তো টিয়াটা দাঁড়ায় না, নর্তকী পিছনে দাঁড়ায় না, জুয়ার তো দাঁড়ায় না, শরীর মালিশ করে সেটা ভালো লাগে খারাপ তো। বাজারে দুধের ভিতরে ভালো পাইছি প্রাণ কোম্পানির দুধ, কথা বুঝছেন, আর সব বুয়া পানি মিশে না, প্রাণেরটা খুব ধারা দেখছেন, প্রাণ আগে ডালু আছে বালা আর বুয়া হয়ে গেছে। পুষ দেন পুষ আমাদের এই মেসেজটা কি করে ভিতরে যে ব্যথাটা আছে না ডলার মাধ্যমে এটা আউট করে, কথা বুঝতে পারছেন।
এই আর এটা পাশাপাশি অনেক কাজ করে, ব্লাড সার্কুলেশনটা বাড়ায় দেয়, কথা বুঝতে পারছি? ব্যথা নিবারণ হয় ব্যথার মাধ্যমে হয়। দরজা বন্ধ করো। এটা আমার দইটা খাইয়ে এলাম, তোর ফ্রিজে রেখে দাও করে খাবো। এটা আমার, আব্বুরে দিবা, আমারে দিবা না? ও আব্বু খাবে স্টিকার কই? সিঙ্গেল গায়, সিঙ্গেল গায় খাচ্ছ। হ্যাঁ, এটা মুড়ি বানাও দাদা, কাঁচা মুড়ি পেঁয়াজ দিয়ে মুড়ি বানাও সর্ষের তেল দিয়ে। এখানে এটা পরে দেবো, এখানে দেও না। কটা রাখো? বাপ যেদিকে টেদিকে তোলে এদিকে সব শেষ। এই মেয়েটাই দেখলাম এইসব বুয়া। আব্বুরে ভালোবাসো? আব্বুরে আদর করো? আব্বুরে ভালো লাগে? আব্বুরে ভালো লাগে না? কারে ভালো লাগে? আম্মুরে? আম্মুদের ধরে কি লাই মারে কি দেয় ভালো মারে, যে তোমার যে মারে তে বাবা, তোমার আব্বু মারে। ওদিকে যাও না, তুই তো তোমার আব্বু মোবাইল আমি কিনে লাগছি, দিতাম না এটা আমার মোবাইল। তোমার আব্বু না বালা না পচা, মোবাইল চালাতে নেই। যা তোমার আম্মুর কাছে যাও, তোমার আম্মুদের কি মা হবো, যাও যাও। মস্কারি করছি, মজা করছি, আমি মজা করতাম না, আমি কথাও বুঝতাম না, এটা মজা বুঝে না, কাইন্ডা দেয়। দেখছো আমি কে আদর করে, দেখছি নি আদরটা করে কে, দেখছি নি? যাও তুমি খাও, যাও যাও খাও। দুষ্টাইম করে আগে না, দুষ্টাইম করে আগে কি খাবো না তোমারটা। আম্মু যাও, আব্বু খাইব, আব্বু খাইব, আব্বু হাত ধরো। তোমারটা কি তা ঠান্ডা? মেজাজ গরম। শেষের প্রোডাকশন তো একটু গরমে আমার ছোটটা আমার গরম। আম্মু না বালা যাও, কি লাই বোঝো গা বেমানে না দেখা যায়, এটা জাগা কোনটা এলায়। আমারটা কো যাও, ওদিকে যাই খাও।
তারপর দুটো দাও দাও দিব দিব আমার মা দেয় দাও দুটো দাও আপর দাও আচ্ছা একটু লয়ে যাও মুড়ির লগে দাও দিয়ে তেলটা দিয়ে দাও তারপর দাও। ওদিকে যাও মোবাইলটা পরে দেবো আমার ওদিকে যাও ওদিকে যাও এদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও, ওদিকে যাও। এখান থেকে বাইরে হও, আমার তার পেঁচাইয়ে ফুড়ে দেবো মোবাইলটা টেনে গ্লাস ভেঙে দেবো তাহলে যাও কি আমরা স্কুটার টাইম হাত দিয়ে খুলে লাই তেল কই তেল দাও আমার দেবে একটা বাড়ির একটা চামচ আর 11 লোক একটা বাইরে ওই যে আমার তার মার পেছে বাইরে আবার ভিতরে ঢুকে বারবার মানা করে ওদিকে যাও না ওদিকে তার পেচ্ছে রয়েছে কারেন্টে ধরবো দুটো বাড়ি দেন সিলাসিলি শুরু হয়ে যায় হ্যালো দেখা করে গেছে তো ভিডিও কি তোমার কামড় দিব না দেয়া যাইতো না মাথা লাগলেও দেয়া যেত লাগবে না কালা না ভিডিও ক্লিয়ার যা হয় আমার মানুষের দেখবো কামে না মানুষ তার চেহারা দেখতো না তার কেউ সিলেকশন আইতো না যখন প্রতিষ্ঠান দেবো তখন সিসি ক্যামেরা 4 লাগামো আরো 4-5টা লাইট লাগামো তখন সব দেওয়া যায় কথা বলেন নাই এখন কোন রকমের চলনটা হইতেছে মেন কথা আর কিছু না আমি যে ডলতে পারি কাজ করতে জানি কাজ করতে পারি শারীরিক কার্যক্ষমতার দক্ষতা আছে এইটাই মানুষের দেখুক বড় কথা এর বেশি কিছু না
আমি তো হাত দিয়ে খেতাম না, আমার চামচ দিতে হইব। একটা ছোট বাড়ি দাও। মাছের চালাইতে চামচ দিয়ে দে। এদিকে ডালো আমার লাগে। দিছে না তো